রেকর্ড চালু করতেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নাবিয়্যির রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার মাকাম দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম পেশ করি। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে মানুষের সেবার জন্য, মানুষকে সহায়তা করার জন্য আপনাকে আমাকে বিগত দিনে নাই আজকে একটা লাইভ ক্লাস একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। এজন্য শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমাদের ইউটিউব চ্যানেল গুরু ভক্তি আমার শক্তি। এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে জিন জাদু বদ নজরের জন্য রুকাইয়া, রোগ ব্যাধির জন্য ট্রিটমেন্ট এই নিয়ে আলোচনা করেছি। কিছু লাইভে একত্রিত হয়ে আলোচনা করেছি, কিছু কথা বোঝার, শোনার এবং কিছু কথা নিয়ে আমরা আমল করেছি। আমলিয়াত রুকায়া পদ্ধতি দিয়েছি, যেগুলো ছাত্ররা আপনারা আমল করে পদ্ধতিতে কাজ করে উপকৃত হয়েছেন। আলহামদুলিল্লাহ, নিজের পরিবারের রোগীদের বিষয়ে আপনারা উপকৃত হয়েছেন। যা কিছু আমাদের লাইভে ছাত্ররা এসে একত্রিত হয়ে আমাদের বলেছে 46 নাম্বার ক্লাস, 47 নাম্বার ক্লাস এবং 45 নাম্বার ক্লাস। এই ক্লাসগুলোতে ছাত্ররা রিভিউ হিসেবে বলেছে, তারা বলেছে নিজের মুখে বলেছে যে আমরা কাজ করেছি আলহামদুলিল্লাহ, অল্প সময়ের ভেতরে কাজ করেছি, রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা এই ক্লাসগুলো দেখার মাধ্যমে আপনাদের এরকম সমস্যা যদি থেকে থাকে, আপনারা এই ক্লাসগুলো দেখার মাধ্যমে আপনাদের রোগীদের বিষয়ে এখান থেকে আপনি পরামর্শ পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপরে যদি আপনাদের রোগীতে কাজ করতে যে সমস্যা হয়, আপনারা বুঝতেছেন না, রোগীতে এই কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের লাইভ ক্লাসটা রাখা হয়েছে যাতে আপনাদেরকে আমরা পরামর্শ দিয়ে সঠিকভাবে আপনাদের রোগীর কাজ করতে পারেন, কোনো রকম ঝামেলা যেন না হয়, সমস্যা যেন হয়। আপনি যদি রোগী হয়ে থাকেন, আপনি নিজের কাজ নিজে করতে চাচ্ছেন, মুদাব্বির কিভাবে কাজ করবেন বুঝতেছেন না, নতুন এই জগতে এসেছেন, বুঝতেছেন না, তার জন্য আমাদের একটা পরিপূর্ণ সিলেবাস কোর্স আছে যেটা আপনারা আমাদের ফ্রিতে পেয়ে যাবেন। সেটাকে আপনার হাজিরা দেখতে হবে। এক নাম্বার, আপনার হাজিরা কি সমস্যা আছে দেখলেন, হাজিরা দেখার পর আপনাকে হাজিরাতে যদি জিন জাদুর প্রভাব পেয়ে থাকে, সেক্ষেত্রে 2 নাম্বার ক্লাস জিনের, 3 নাম্বার ক্লাস জাদুর, কিন্তু দুটা ক্লাস দেখার মাধ্যমে আপনি এই পরিপূর্ণ ট্রিটমেন্ট দেওয়ার মাধ্যমে রোগীটা সুস্থ হবেন ইনশাআল্লাহ। এরপর রোগীটা বাইরে বন্ধ করতে হয়, বাইরে বন্ধ করার নিয়ম আমাদের এখানে দেওয়া আছে। এরপরে রোগীর স্বামী স্ত্রীর মিল মোহাম্মদ বশীকরণের জন্য আমাদের ক্লাস আছে। এই ক্লাসটা অনুযায়ী আপনি স্বামী স্ত্রীর মিল মোহাম্মদ বশীকরণের কাজ করে দেবেন। আশা করি ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থতার সাথে আপনি সফলতার সাথে সামনের দিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপর আমাদের লাইভ ক্লাসে আপনাদের স্বাগতম। আমাদের সাথে যারা নতুন যুক্ত হয়েছে, আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আর আমাদের ক্লাসের লিঙ্ক প্রতিদিন আমরা রাত সঠিক সময় রাত 9টা, এখন আমরা দিতেছি রাত 9টায় ক্লাস দিতেছি, রাত 9টায় টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ক্লাসের লিঙ্ক দিয়ে থাকি। এবং আমাদের প্রত্যেক ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের বিস্তারিত দেওয়া আছে, আপনি সেখান থেকে যুক্ত হয়ে একত্রিত হতে পারবেন ইনশাল্লাহ। যে আমাদের ক্লাসের বিষয় আপনারা জানেন, যে যারা প্রশ্ন করতে চান হান্নারাজ করবেন, নাম ডাকবো, আপনারা মাইক চালু করে কথা বলবেন। আজকে আপনাদের একটা আমল দেবো, বিশেষ একটা আমল দেবো, যেহেতু আমাদের আমার একটা মৌসুম আসতেছে সামনে, হয়তো আগামীকাল আমাদের হয়তো চন্দ্র মাসের 1 তারিখ হতে পারে সন্ধ্যার সময় অথবা পরের দিন। এই জন্য আমি আপনাদের আগে এই আমলটা দিতেছি, যাতে করে আপনাদের এই জিনিসটা সুবিধা হয়, এই জিনিসটা যাতে সুবিধা হয়, এই জন্য আমলটা আপনাদের দিতেছি। সেটা কি, যখন চন্দ্র মাসের 1 তারিখ শুরু হবে, মাগরিব থেকে শুরু করে মাগরিবের সময় যে সূর্য উদয় হবে বা যে চন্দ্র উদয় হবে, এই চন্দ্রটা উদয়ের পর থেকে শুরু করে আপনি শেষ তারিখ পর্যন্ত, এই মাসের শেষ তারিখ পর্যন্ত, মানে এই মাসটা হচ্ছে জিলকদ মাসের শেষ তারিখ পর্যন্ত, জিলহজের মাসের 1 তারিখ থেকে শুরু করে শেষ তারিখ পর্যন্ত, এবং জিলকদের 1 তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত, যেহেতু এই আমলটা মিস হয়ে গেছে আপনাদের একটা মাস সামনে, বিগতের মাসটা বাদ, এবং সামনে মাস যেটা আছে জিলহজ, এই হজ আপনি হচ্ছে প্রথম 1 তারিখ থেকে শুরু করে শেষ তারিখ পর্যন্ত আমলটা করবেন। আপনারা কিভাবে করবেন, আমলের নিয়ত হচ্ছে, আপনি নিয়ত করবেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য এই আমলটার নিয়ত করতে হবে। আপনাকে আপনাকে নিয়ত করতে হবে। কি নিয়ত করবেন বা আমলের উপকারিতা কি পরে বলতেছি, আপনারা আমলটা আগে শোনেন। আমলটা নিয়ত করতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার সকল মানুষের এবং আল্লাহর, আমার সহ সকল মানুষের প্রয়োজন আছে মিটাই দিবেন আল্লাহ পক্ষ থেকে, তার গায়েবী খাজানা থেকে আমাদের সমস্ত হাজত পূরণ করে দিবে। আমাদের আঞ্জাম হবে যত কিছু চাওয়া পাওয়া আপনাদের আছে, আপনাদের যত ধরনের চাওয়া পাওয়া আছে, বলেন আর্থিক সমস্যার দিক থেকে বলেন, হচ্ছে আপনাদের শত্রুতা আছে, পারিবারিক সমস্যা আছে, কলহ-বিদ্য, আপনাদের উঠা বসাতে সব সময় প্রত্যেকটা জায়গাতে আপনাদের এরকম ফ্যাসাদ আছে যে আপনার সামনে যেতে পারতেছেন না, আপনার শত্রু, আপনার বিপদ, পদে পদে আপনার সাথে শত্রুতামি হচ্ছে, আপনাদের বিপদ হচ্ছে, আপনাদের কোনো দিকে আপনি কিছু করতে পারতেছে না, আপনি এত
আয় রোজগার করেন, তো আপনার সংসারের এই আয় থাকতেছে না, বরকত থাকতেছে না। তাই এই সমস্ত যে বিষয় আছে, মানে যত কিছু বিষয় আছে আপনাদের, সমস্ত বিষয়ের জন্য সমস্ত বিষয়ের জন্য এই কাজটা হবে ইনশাআল্লাহ। আপনারা যদি আমল করতে পারেন, আশা করি আপনাদের সম্পূর্ণ এই আমলটা করার মাধ্যমে আপনাদের এই সমস্ত সমস্যার সমাধান হবে, এবং আপনারা আল্লাহর পক্ষ থেকে রিজিকের ফায়সালা আপনাদের হবে, এবং আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে সমস্ত হাজতকে পুরা করে দিবেন, এবং আখিরাতে আপনাদের জীবন হবে উত্তম জীবন হবে। আপনাদেরকে আখিরাতে এই উত্তম প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আমলটা কি? আমল হচ্ছে প্রতিদিন পড়তে হবে আপনাকে, আমলগুলো প্রতিদিন করতে হবে। কি করবেন? প্রতিদিন ইস্তেগফার করবেন ১০০ বার, ১০০০ বার করে। প্রতিদিন ইস্তেগফার ১০০০ বার করবেন। এবং সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অথবা রাত পর্যন্ত এই সময়ের ভিতরে আপনি ১০০০ বার ইস্তেগফার করবেন। ইস্তেগফার, ছোট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। এরপরে ছোট দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়বেন ১০০০ বার। আস্তাগফিরুল্লাহ ১০০০ বার পড়বেন। এই ছোট দরুদ শরীফ ১০০০ বার পড়বেন। এরপরে দরুদে ইব্রাহিম পড়বেন শুধুমাত্র ১০০ বার। যে নামাজে যে দরুদ ইব্রাহিম আমরা পড়ি, যে দরুদ শরীফ নামাজে আমরা পড়ি, সেই দরুদ শরীফটা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা পড়বেন ১০০ বার। লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ১০০ বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ১০০ বার প্রতিদিন আপনারা পড়বেন। এরপরে বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ১০০ বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ১০০ বার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ১০০ বার। এরপরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার। এই যে আমলগুলা বললাম, এগুলা ধারাবাহিক করবেন। এর সাথে আরেকটা আমল করবেন, সেটা হচ্ছে প্রতিদিন আপনাদের সবকের মতো এটা করবেন। এইটুকু যেটুকু আমলটুকু বললাম, এই আমলগুলা প্রতিদিন আপনারা এই নিয়মে করবেন, কোনো পরিবর্তন হবে না। এরপরে আপনাদের প্রতিদিন এই সূরা বাকারাটা পড়তে হবে। যারা পড়তে পারেন তারা পড়বেন, আর যারা পড়তে পারেন না তারা মোবাইলে অডিও ছেড়ে দিবেন, দিয়ে আস্তে আস্তে শুনবেন, সাউন্ডটা লো করে দিবেন, অথবা আপনার কানে ইয়ারফোন লাগায় শুনবেন। প্রথম দিন মানে ১ তারিখ যেদিন হবে, সেই ১ তারিখের দিন আপনি ১ থেকে ৫০ পর্যন্ত আয়াত এটা মোবাইলে শুনবেন, অথবা আপনি যদি পড়তে পারেন ১ থেকে ৫০ পর্যন্ত আয়াত আপনি পড়ে নিবেন। ১ থেকে ৫০ পর্যন্ত সূরা বাকারার আয়াত পড়বেন। তাহলে প্রথম দিন ১ থেকে ৫০ পড়লেন। এরপর দ্বিতীয় দিন ৫০ থেকে শুরু করে ১০০ পর্যন্ত। প্রতিদিন ৫০ করে বৃদ্ধি হবে। প্রতিদিন ৫০ আয়াত করে বৃদ্ধি হবে, বাড়তে থাকবে। আপনি প্রতিদিন ৫০ আয়াত করে বৃদ্ধি করবেন, বাড়তে থাকবে। এইভাবে সূরা বাকারাটা শেষ করবেন। এবার সূরা বাকারা শেষ করলেন। আপনি শেষ করার পরে সূরা বাকারা যখন শেষ হয়েছে, এরপরে পরের সূরা শুরু করবেন। আপনি এই যে একটা মাস, শুরু ১ তারিখ থেকে শুরু করে শেষ তারিখ পর্যন্ত একটা মাসের সময় থাকতেছে। এই সময় পর্যন্ত যদি আপনি এই সময়ের ভিতর যদি আপনার সূরা বাকারা পড়া শেষ হয়, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি এই সময়ের ভিতর যদি শেষ না হয়, আপনার সময় আরো বেঁচে গেছে, বা আপনি ১ সপ্তাহ ১৫ দিনের ভিতরে সূরা বাকারা শেষ করতে পেরেছেন, এরপরে আপনার বাকি সময়টা আরো দিন থাকতেছে, সেই দিনটা কি করবেন? এরপরে যে সূরাটা আছে এইভাবে ৫০ আয়াত পর্যন্ত পড়তে থাকবেন। শেষ পর্যন্ত আপনি যতটুকু পড়া হয় পড়া শেষ করবেন। অথবা আপনি চাইলে যদি পড়তে না পারেন, আপনি কোরআন শরীফ পড়তে না জানলে আপনি হচ্ছে মোবাইলে ছেড়ে দিবেন। এরকম ভাবে প্রতিদিন ছেড়ে দিবেন, যতটুকু আপনি শুনতে পারেন। ৫০ আয়াত পর্যন্ত বা তার বেশি আপনি শুনতে পারেন, তবে ৫০ আয়াত পর্যন্ত ভালো হয়। আপনি চাইলে তার বেশি শুনতে পারেন অথবা কমও শুনতে পারেন। এরপরে রাতে ঘুমাবেন যখন, রাতে ঘুমানোর সময় সূরা বাকারার শেষের ২ আয়াত, আমানা রসুল থেকে শুরু করে এই যে ২টা শেষ আয়াত আছে, এই ২ আয়াত পড়তে হবে। সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটা আপনাদের তেলাওয়াত করতে হবে। রাতে যখন ঘুমাতে যাবেন, এর বিশেষ ফজিলত আছে। সূরা মুলকটা হচ্ছে এরকম একটা সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবশ্যই তাকে খাবারের ব্যবস্থা করে দিবে, সে অনাহারে থাকবে না। এক লোকমা খাবারও যদি তার বাসাতে না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য এই খাবারের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবে। আর সূরা বাকারা শেষে ২ আয়াত হচ্ছে ফজিলত এরকম, ওই ব্যক্তি যদি সূরা বাকারা শেষে ২ আয়াত পড়ে ঘুমায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফায়দা তাকে দান করবে, এমন ফায়দা দান করবে যে সে যে সূরা বাকারা শেষে ২ আয়াত পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই দিন যদি মৃত্যুবরণ করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন, তাকে শহীদের মর্তবা দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা সূরা বাকারা শেষে ২ আয়াত পড়বো এবং সূরা মুলকটা তেলাওয়াত করব। এরপরে সূরা কাফের প্রথম অংশ, সূরা কাফের
সূরা কাফ 18 নম্বর সূরা, সূরা কাফের প্রথম 10 আয়াত। প্রথম থেকে 10 আয়াত পর্যন্ত পড়বেন। প্রথম থেকে 10 আয়াত পড়বেন এবং শেষের যে 10 আয়াত আছে এই শেষের 10 আয়াত পড়বেন। এটা বিশাল ফজিলত। দাজ্জালের ফিতনা, আপনি যে ঘুমায় গেছেন, যদি দাজ্জাল প্রকাশ পেয়ে যায়, আপনি ঘুমের ভিতর মানে যে রাতে ঘুমাইছেন আপনি জানেন না দাজ্জাল প্রকাশ কখন পাবে বা কিভাবে আসবে, আমার জানা নেই। এই ক্ষেত্রে আপনি ঘুমাই যাবেন, দাজ্জাল যদি প্রকাশ পেয়ে যায়, দাজ্জাল যদি প্রকাশ পেয়ে যায়, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের ফিতনা থেকে বাঁচায় দেবে, হেফাজত করবে। এইজন্য সূরা কাফের প্রথম 10 আয়াত এবং সূরা কাফের শেষের 10 আয়াত যদি কেউ পড়ে, তেলাওয়াত করে নিয়মিতভাবে, এই ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই মর্যাদা দান করবে, তাকে হেফাজত করবে। আমরা এটা করলাম এবং প্রতিদিন কমপক্ষে আপনাদের সাদাকা করতে হবে। ১ টাকা হলো বা ২ টাকা, ৫ টাকা যেটা পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী, আপনার আয় রোজগার যেটুকু আছে, আপনি এখান থেকে যদি প্রতিদিন ১ টাকা বা ২ টাকা করে সাদাকা করেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাদাকার বিনিময়ে আপনাদের যত ধরনের বালা মুসিবত আছে, বিপদ আছে, সমস্ত বালা মুসিবত বিপদকে দূর করে দিবেন। কোনো বালা মুসিবত বিপদ আপনি রাখবেন না ইনশাআল্লাহ। এটা হাদিসে প্রমাণ আছে। আর সাদাকাতুল বালা, যত ধরনের সাদাকা আছে, আপনি যত সাদাকা করার মাধ্যমে সমস্ত বিপদ আপদ দূর হয়ে যায়, অসুস্থতা দূর হয়ে যায়। আপনাদের বিপদ যেটা আসমান থেকে ফায়সালা হয়েছে, বিপদ আসতেছে, আপনার সাদাকা করার মাধ্যমে সেই বিপদটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এবং সকাল সন্ধ্যায় যে সমস্ত মাসনুন দোয়া আছে, ঘুমানোর আগে যে সমস্ত দোয়া আছে, আমল আছে, এই সমস্ত দোয়া আমল আপনারা করে, আমল করে শেষ করে ঘুমাবেন। আশা করি এই আমলটা করার মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা যত ধরনের সমস্যার ভিতরে আছেন, যত ধরনের পেরেশানির ভিতরে আছেন, যত সমস্যার ভিতরে আপনারা বর্তমানে আছেন, আশা করি আমলটা শুরু করলে আপনারা আস্তে আস্তে এই আমলের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সমস্ত হাজতকে পুরা করবে এবং সমস্ত বিপদ আপদ দূর করে দিবে ইনশাআল্লাহ। এটা আপনাদের স্পেশাল আমল ছিল, আমি এটা বললাম। তবে এই আমলটা করার শর্ত হচ্ছে বা করার নিয়ম হচ্ছে, আপনাদের এই যে হচ্ছে ১ তারিখ থেকে শুরু করে শেষ তারিখ পর্যন্ত যে সময়টা, এই সময়টা করতে হবে। তো এই সময়টা করার পরও আপনি আরো একটু এক্সট্রা সময় করবেন। মানে একটা নিয়ম হচ্ছে, আমলটা আপনি শুরু করছেন এক্সট্রা সময় পর্যন্ত, আরো কয়েকদিন ১০ দিন আগে বা ১৫ দিন একটা এক্সট্রা সময় নেবেন। এই একটা মাসের সাথে আরো এক্সট্রা করে ১০-১৫ দিন সময়টা এক্সট্রা করে নেবেন। ওই সময়ের সাথে এটা হচ্ছে যোগ করবেন, সময়টা আপনার যোগ করে নেবেন। তারপরে প্রতিদিন আপনি আমলটা যাতে রেগুলারলি হয়, কন্টিনিউ যেন হয়, কোনোদিন যেন গ্যাপ না পড়ে, এইটা চেষ্টা করে করেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের সমস্ত হাজত পূরণ হবে, সমস্ত আপনাদের মনোবাসনা পূরণ হবে ইনশাআল্লাহ। জি বলেন, আর কোনো বিষয় আছে বা আপনি এখানে কোনো কিছু বুঝেন নাই বা আপনাদের কোনো বিষয় থাকলে মাইক চালু করে কথা বলেন। আমি ম্যাক্স হচ্ছে মেসেজ অপশন চালু করে দিতেছি, মা বোন যারা আছে মেসেজে লিখে দেন। জি বলেন। আল্লাহ। জি বলেন, কার কি বিষয় আছে বলেন। আল্লাহু আকবার। এখানে কোনো কিছু আপনি বুঝতে পেরেছেন বা বুঝতে পারেন নাই, এরকম কোনো বিষয় থাকলে বলেন, অথবা আপনার কোনো বিষয় যদি থাকে সেই বিষয়টা বলেন, আমি আলোচনা করে দেই ইনশাআল্লাহ। জি, এমডি আব্দুর রাজ্জাক। জি হযরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত জি ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি আলহামদুলিল্লাহ। হযরত আমার এই একটা দূরের রোগীর হাজিরা দেখা প্রয়োজন। জি। তো ওনার হাজিরাটা আমি কিভাবে দেখতে পারি? জি, দূরের রোগী হাজিরা দেখার জন্য আমাদের পদ্ধতি আছে। আমাদের এখানে আসবেন, ইউটিউবে আসবেন, এখানে গ্রুপ তোমার শক্তি চ্যানেলে আসবেন। এখানে আসলে আমাদের হাজিরাতের ভিতরে আছে, আপনার দূরের রোগীর জন্য দেখতে হবে, ইস্তেখারার মাধ্যমে দেখতে হবে। ইস্তেখারার নিয়ম এর ভিতরে আমাদের আলোচনা করা আছে, সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে। এই ভিডিওটা আপনি কি পেয়েছেন? না হযরত জি, এটা আমি পাইনি। আচ্ছা, আমি হচ্ছে ক্লাসের শেষে আমি এটা গ্রুপে দিয়ে দেবো, গ্রুপ থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। ওই গ্রুপে দিয়ে দেবো আমি। গ্রুপে আপনার যে গ্রুপ থেকে আপনার এসেছেন, আমি এই গ্রুপগুলোতে দিয়ে দেবো, ওখান থেকে দেখে আপনি ইস্তেখারার নিয়মটা দেখে নেবেন। ওই ইস্তেখারার মাধ্যমে আপনি আশা করি হাজিরা দেখলে ইনশাআল্লাহ আপনি সফলতার সাথে সামনে এগোতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ ওস্তাদ জি। জি, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি? জি, আমাদের এখানে একটা কবিরাজ আছে। জি, সে ওই যে আশেক বিভাগ দিয়ে ওই যে ওয়াশরুমের যাওয়ার যে দোয়াটা আছে, জি, জি। উনি ওটা কম্পিউটার থেকে আরবি বাই করে ওই মনে করেন যে রুগীকে দেয়, আচ্ছা। আরবি সহ পড়ার জন্য দেয়। এটা কি ঠিক? না, আরবি তো পড়া যাবে না। আরবি পড়া যাবে না। আমি আরবি যদি পড়ে,
সে এখন পড়তেছে, তা আমলের জোরে সে এখান থেকে বাঁচতে যেতেছে। তবে আরবি যদি পড়ে আল্লাহর কাছে জবাবদিহি আছে, বুঝতে পেরেছেন? গুনার কাজ আরবি পড়তে পারবো না, আরবি পড়া যাবে না, পোতানো যাবে না। আপনি ভালো করে শুনে নেন, আরবি হচ্ছে দুইটা কাজ করা যাবে না, একটা হচ্ছে পোতানো যাবে না এবং পুরানো যাবে না, আগুনে পুরানো যাবে না এবং পোতানো যাবে না। এই দুটা কাজ বাদে আপনি পরে ফুদান, রুকিয়া করে ফুদান, তার শরীরে ফুদান, পানি পরে দেন, তেল পরে দেন, খাদ্য দ্রব্যের ভিতর রুকিয়া করে ফু দিয়ে এটা খাইতে দেন। এক কথায় এই দুটা পদ্ধতি ছাড়া, পুরানো এবং পুতানো ছাড়া আমরা সম্পূর্ণ কাজে ব্যবহার করতে পারি। তবে আমরা যদি নিরুপায় হই, সেই ক্ষেত্রে আমরা পোতাতে পারবো। একটা আমার সহলতা আছে, পুরানো কোনো সিস্টেম নাই, পুরানোর কোনো সিস্টেম নাই। আমি আপনাদেরকে বলেছিলাম না যে আপনার হচ্ছে এই ওয়াশরুমে যাওয়ার দোয়াটা পরে ফুদান, লিখতে কখনো বলি নাই। আপনারা খেয়াল করেন, লিখতে কখনোই বলি নাই, আপনারা লিখে পুড়ে দেন, এটা কখনো বলি নাই। কি বলেছিলাম আমি? রুগীর নাম সাদা কাগজে লিখেন, ওখানে এই ওয়াশরুমে যাওয়ার দোয়াটা পরে ফুদান, ফু দিয়ে পড়েন। এখন তো আপনি ফু দিতেছেন, আপনার ফু বাতাসের সাথে ফু যাতেছে, এটা তার মানে এটা যে আপনি এখানে দোয়াটা লিখে ফু দিচ্ছেন, এটা না, বাতাসের সাথে ফু দিতেছেন, আপনার ফুটার সাথে ওর একটা শক্তি ওর সাথে মিশ্রিত হচ্ছে, আপনি পুরা দিতেছেন, ওই শক্তিটা ওখানে কাজ করতেছে আপনার। আর ও যে কাজ করতেছে সেই কাজটা ভুল পদ্ধতি করতেছে, এই কাজটার জন্য সে পরবর্তীতে তার জন্য বিপদ আছে সামনে। সে আমলের জন্য বেঁচে যাইতেছে, তার পরিবার যারা আছে তারা এই বিপদটা ভিতরে পড়বে, তারা এই বিপদের ভিতরে পড়বে। সে এই বিপদের ভিতর থেকে মারা গেলে তো সে বেঁচে যাইতেছে, আর তার জীবদ্দশা যদি শুরু হয়, আল্লাহু আকবার, রক্ষা করা কেউ নেই, তাকে রক্ষা করার মতো কেউ নেই। জি ওস্তাদ জি, ওনার সাথে আমার একটু ঝগড়া হয়েছে, মানে উনিও একটা কবিরাজ তো। জি, আমি বলছিলাম যে এটা করো না, কারণ এটা করলে অনেক বিপদে পড়ে যাবা। হ্যাঁ, উনি বলে যে এটা আমার হলো গোপনীয় কাজ, হুম, এটা আমি কাউকে বলি না, তুমি তুমি দেখে এটা টের পেলে। উনি শুধু ওই ওই দোয়াই পড়ে না ওস্তাদ জি, জি, আর তারপরে উনি ওই যে চেহেল কাপ আছে, চেহেল জি, কাপের নকশাও ওই পরে, জিনের রুগীকে দিয়ে জি, জি, নাকে পুরে ধরে। জি, জি, তারপরে বুঝতে পেরেছি। আরো কিছু কিছু নকশা আছে আরবি লেখা সহ, একদম সে কম্পিউটার থেকে বাই করে দিয়ে পুড়ে ফেল দেয় ওস্তাদ জি। জি, বুঝতে পেরেছি। ওগুলা করা যাবে না। ওগুলা পদ্ধতি দিয়ে কাজ করব আমরা। আমাদের কাছে হচ্ছে যে সহজ পদ্ধতি আছে। নিজের ঈমান, আমল, আখলাক সবকিছু ঠিক থাকবে। কোনো রকম ডিস্টার্ব হবে না, কোনো রকম প্রভাব পড়বে না। কেউ বলতে পারবে না যে আপনাদের কাজে ঈমানের সমস্যা হবে। আপনাদের কাজে আপনার হচ্ছে ঈমানের সমস্যা, আমলের সমস্যা, কুফরি, শিরক এরকম কি বিস্তৃত আছে। এই আমল আমরা করে আমাদের ঈমান নষ্ট করে ফেলেছি। আমাদেরকে আচ্ছা এই আমলগুলা দিয়েছেন আমরা তো ঈমান হারা। এরকম কেউ বলতে পারবেন না ইনশাআল্লাহ। আশা করি। জি ওস্তাদ জি। জি। আপনার কর্তব্য আপনি করেছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার কর্তব্য আপনি করেছেন। বাকিটা ওর তকদির নসিব। বুঝতে পেরেছেন? যদি সে বুঝে ভালো হয় তো আলহামদুলিল্লাহ। আর যদি সে মনে করে না আমি এইভাবে করতেছি, এইভাবে আমি যতদিন আছি এভাবেই করব। কারো কথা আমি শুনবো না। সে ওভাবে করতে পারে। কিন্তু তার বিষয়টা পরবর্তীতে সে ভোগ করবে। তার ফলটা সে পরবর্তীতে ভোগ করবে ইনশাআল্লাহ। জি ওস্তাদ জি, আমি বলছিলাম এই হুম। কথা যে আমার ওস্তাদ মানা করে দিয়েছে যে আরবি লেখা কখনো পোতা যাবে না বা পড়া যাবে না, হ্যাঁ, এটা বলছিলাম, জি, উনি শোনেনি। জি। ঠিক আছে। আর কারো কোনো বিষয় থাকলে বলেন। মেসেজে প্রশ্ন আসছে, প্রশ্নের উত্তর দিই। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, ওয়া আলাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কোনো নেশা দূর করার জন্য যে কোনো শুকনা মরিচের বিচি বালিশে দিতে হয়। ১৫ দিন পর পর আবার নতুন করে দিতে হয়। ১৫ দিন পর পর এই বিচিগুলো কি করব? আচ্ছা, ১৫ দিন পর পর যে বিচিগুলো আপনি বালিশ থেকে বের করছেন, মানে ১৫ আগে দিছেন, মনে হয় আজকে দিলেন, আজকে থেকে শুরু করে ১৫ দিন পর্যন্ত রাখছেন বালিশে। এই বালিশ থেকে যে বিচিটা আপনি বের করছেন, বের করার পরে এই বিচিটা একটা গাছের গোড়াতে দিয়ে দিবেন। অথবা আপনি যদি হচ্ছে গাছের গোড়াতে না দিতে পারেন, না গাছ সব জায়গাতে আছে কম বেশি, অথবা আপনার বাসাতে টব আছে, সেই টবের গোড়াতে দিয়ে দিবেন, মাটিতে পুঁতে দিবেন, গাছের গোড়াতে মাটিতে পুঁতে দিবেন। এতটুকুই ভালো, মাটিতে পুঁতে দিলে ভালো। আর যদি আপনার সমস্যা হয় যে না গাছের গোড়াতে পুঁতে দিলে কেমন কি হয়, আপনি আগুনে পুড়িয়ে দেন, আগুন জ্বালায় আগুনে পুড়িয়ে দেন, যে আপনাদের কাছে সুবিধা যেটা হয়। হয়তো আগুন জ্বালায় পুড়িয়ে দেন অথবা গাছের গোড়াতে পুঁতে দেন, ঝামেলা শেষ। এভাবে ১৫ দিন পর পর দিবেন। আশা করি এভাবে দিতে থাকলে অল্প কিছু সময়ের ভিতরে ইনশাআল্লাহ তার নেশাটা দূর হয়ে যাবে। তবে নেশাটা যদি আমার একবারে সে ছাড়তেছে না, কোনোভাবেই সে নেশা থেকে ফিরে আসতেছে না, তাহলে তার জন্য অন্য পদ্ধতি আছে। অন্য পদ্ধতি হচ্ছে তাকে হচ্ছে মহব্বতে নিয়ে আসতে হবে। মহব্বত করে ভালোবাসা দিয়ে তাকে আদর হচ্ছে মহব্বত আর ভালোবাসা দিয়ে তাকে এইগুলা থেকে ছাড়াতে হবে। সেই জন্য তাবলিগ জামাত আছে। তাবলিগ জামাত আপনারা জানেন, চিল্লা, আপনারা অনেকে শুনেছেন তাবলিগ জামাত, চিল্লা, তিন চিল্লা, ৪ মাস ১২০ দিন
এই সময়টা যদি কেউ আল্লাহ রাস্তায় থাকে, এই সময়টা যদি আল্লাহ রাস্তায় কেউ ব্যয় করে, খরচ করে, এরকম আমি দেখেছি। আমি হচ্ছে অনেক জামাতের সাথে আমি আসছি ইনশাল্লাহ। আপনাদের হচ্ছে এরকম কিছু আমার কাছে ঘটনা আছে যে তারা নেশার থেকে কখনোই ফিরে না। তারা এমনকি মানুষ মারতেও তারা হাত কাঁপে না, তাদের বুকে ভয় এরকম লাগে না যে মানুষটাকে মারতেছি, আমাকে তো আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন সম্মুখে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহ আমাকে প্রশ্ন যদি করে আমি উত্তর দেবো কিনা, এরকম কোনো তার ভয় নাই। এরকম মানুষগুলো আল্লাহ রহমতে আল্লাহ রাস্তায় যায়, তারা এমন পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ, তারা এমন পরিবর্তন হয়েছে, কোনো নেশায় তারা করে না। এই যে আমরা সাধারণত বিড়ি সিগারেট যেগুলো নেশা করে আমরা দেখি, এইগুলা তারা ছেড়ে দিয়েছে, মানে সম্পূর্ণ টোটালি বাদ। এমন হচ্ছে পান যে খায়, পান জর্দা তামাক যেগুলো মিষ্কৃত খায়, এইগুলা তারা খায় না। এমন ভাবে পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। এটা একটা বিশাল হচ্ছে আপনাদের কি বলবো, তাবলিগ জামাতে যারা সময় দিয়েছে, তাদের এই রাস্তাতে যারা যে মানে একটু যদি মেহনত করে আল্লাহকে পাওয়ার জন্য, রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ অনুযায়ী, রসুল সাল্লাহ সাল্লামের সুন্নত জিন্দা করার উদ্দেশ্যে নিজেকে ইসলাহি করার জন্য আল্লাহ রাস্তায় যায়, যদি সে এই কাজগুলা করে, তো আশা করি ইনশাআল্লাহ এই সময় দেওয়ার পরে সে একজন ভালো মানুষ হবে, সৎ নেককার একজন ভালো মানুষে পরিণত হবে ইনশাআল্লাহ। আর যদি এরকমও আছে, আপনারা হচ্ছে বলতে পারেন যে আমাদের এলাকা তো আছে হুজুর, তো ওরা তো যাওয়ার পরে আসে ওর থেকে বেশি খারাপ হয়েছে। হ্যাঁ, এটা একটা পদ্ধতি আছে। কি পদ্ধতি? যদি আমিরকে না মানে, ও ওর জন্য ওর তকদির খারাপ। যে আমিরকে মানবে না, যে আমিরের অনুসরণ করে চলবে না, আমির যা বলবে তাই করবে না, ওর জন্য তার বদনসিব, ওর জন্য তার বদনসিব। এই জন্য আমিরকে মানতে হবে। আমির যা বলে সে যদি তাই করে, তো ইনশাল্লাহ সে পরিপূর্ণভাবে আমিরের এতেবা করলো, তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেবা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেবা করলে সে আল্লাহর এতেবা করবে। কোরআন শরীফে আয়াত আছে, হাফেজ সাহেব যারা আছেন, মাওলানা মুফতি মুহাদ্দিস যারা আছেন, আপনারা দেখেন কোরআন শরীফে আয়াত আছে, যারা আমিরকে মানে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে তারা স্বয়ং আল্লাহকে মানে। এই জন্য আমিরের এতেবা করা, এই হচ্ছে অর্থ আল্লাহ নবীকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেবা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেবা করলে আল্লাহর এতেবা করছে, তাই সে পরিপূর্ণ করবে থাকলো, সে হচ্ছে রাস্তা থাকলো, সিরাতের রাস্তা থাকলো, সে পরিপূর্ণভাবে একজন নেককার মানুষে পরিণত হবে। আর এই আমলটা যদি ধরে রাখতে পারে, এই আমলটা ধরে রাখতে পারে মৃত্যু পর্যন্ত, সে মৃত্যুর পরে জান্নাতে 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 ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? এমনও আছে, ঘটনা আছে, সেটা হচ্ছে যে ক্যান্সার, আপনারা তো সবাই জানেন, পরিচিত। এই ক্যান্সার হয়েছে, তার বাঁচার আশা নাই। ডাক্তারেরা বলছে আর কোনোভাবে হবে না, কেমোথেরাপি বলেন, যত ধরনের থেরাপি আছে সমস্ত থেরাপি দিছে। এমনকি ডাক্তার বলছে আপনারা নিয়ে যান, সর্বোচ্চ রোগীটা 15 দিন বা 1 মাস তার হচ্ছে এখন যে বৈজ্ঞানিক বা গবেষণা করে যেটা বলে ডাক্তাররা, এই রোগীর হায়াত শেষ, মনে হচ্ছে আর কতদিন বাঁচবে জানি না, সময় আছে, আপনার বাসাতে নিয়ে যান, ইচ্ছা মতো খাওয়াই দেন। ওইরকম একটা রুগী নিয়ে আসছে। এরপরে এই খবরটা চলে আসছে মুরব্বী যারা আছে তাদের কাছে। মুরব্বীরা বলতেছে ঠিক আছে, আপনাদের তো রুগীটা মারা গেছে, আপনারা ডাক্তার থেকে নিয়ে আসছেন, ফিরে ডাক্তার বলছে বাঁচবে না, তার এই রুগীকে আমাদের কাছে দেন, আমাদের কাছে দিয়ে দেন। যদি সে মারা যায়, আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে পৌঁছানো হবে। এই অবস্থা আপনারা নিয়ে যাবেন হুজুর? হ্যাঁ, আমাদেরকে দিয়ে দেন। আমি রুগীকে নিয়ে যাই, আমরা জামাতে নিয়ে যাই, দেখি মারাই তো যাবে। এই ব্যক্তিটা সে আল্লাহ রাস্তায় মুরুখ, সে শহীদের মর্তবা পাবে, সে শহীদের দরজা পাবে। তা আপনারা কি চান এই ব্যক্তির শহীদের দরজা পাক? আপনারা চান না? হ্যাঁ, আমরা চাই। তো ঠিক আছে, তো নিয়ে যান। এই ব্যক্তিকে আবার নিয়ে গেছে, শহীদের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে, এই তার আশঙ্কা নিয়ে গেছে। এরপরে তাকে আল্লাহ রাস্তায় সে চলতেছে, আমির সাহেব বলছে শোনেন, আপনি আমাদের সাথে আসছেন, আপনি হচ্ছে এমন একটা পর্যায়ে আছেন যে আপনার বেঁচে থাকা, আপনাদের ডাক্তার বলছে অসম্ভব, আপনি কিছুদিন মুসাফির, আপনি কয়েকদিনের জন্য আছেন, কখন আপনি মারা যাবেন আমি জানি না, তবে আমি যেভাবে আপনাকে বলতেছি ঠিক সেভাবে চলেন। আমাদের সবার সাথে আপনি খানা খাবেন, একত্রিত ভাবে খানা খাবেন, একটা সুন্নত জিন্দা হবে, একত্রিত খানা খাবেন। একত্রিত খানা খাওয়ার পরে আমাদের হচ্ছে খানাগুলা যে পড়ে যায় নিচে, এই সমস্ত খানাগুলো আপনি উঠাই উঠাই খাবেন। আর আমাদের খানা শেষে যে বর্তন আমরা খানা খাই, সেই বর্তনটা আপনি পরিষ্কার করে খাবেন, বর্তনগুলো পরিষ্কার করে আপনি খাবেন। আপনি যে মনে করেন আমি খাবো এগুলা, ওরা খাইতেছে, ঝুটা হইতেছে, এই ঝুটাগুলা কিভাবে আমি খাই, এটা আপনি মনে করেন না। আপনি মনে করেন আপনি তো মারা গেছেন, আপনি তো জিন্দা নাই, তো আপনি মারা গেছেন জিন্দা নাই, এই ক্ষেত্রে আপনি সমস্ত মানুষের বর্তন চেটে খাবেন, এবং যা পড়ে থাকবে খাবারগুলা, হয়তো দু একটা আবার খেতে গেলে পড়ে থাকে না, এই সমস্ত খাবারগুলো আপনি উঠাই উঠাই খাবেন। তো আশা করি ইনশাল্লাহ এইভাবে যদি আপনি করতে থাকেন, আল্লাহর রহমত, আপনি অচিরে সুস্থ হবেন, অথবা মৃত্যু তো বরণ করবেনই, আপনি আমলটা করেন, আশা করি আল্লাহকে ফায়সালা দান করবে। তো ইনি এইভাবে 15 দিন পর্যন্ত, আর প্রতিদিন ওনার হচ্ছে সন্তানেরা খবর নাই আমার আব্বার কি খবর, আমার আব্বার শরীরে কি অবস্থা, আমরা ওষুধপত্র যা লাগে কিনে দিছে তারা। 15 দিন পর্যন্ত ওষুধ খাওয়ার পরে, 15 দিন পরে ওষুধ খাওয়া বন্ধ করে দিছে।
তার শরীরটা এখন আস্তে আস্তে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সে এরকম ভালো হয়েছে, এরকম ভাবে সে 15 দিন পর্যন্ত একটু ওষুধ খাইতো, একটু মানুষের সাহায্য নিয়ে চলতো। 15 দিন পরে সে নিজে চলতে পারতেছে। আমির সাহেব বলতেছে যে আপনি নিজে চলতেছেন, আপনি তো হচ্ছে অবস্থা আপনার খারাপ, আপনি মানুষের সহযোগিতা না। বলে, না হুজুর, আমার কোনো সহযোগিতা লাগবে না, আমি শরীরে বল শক্তি, আমার সবকিছু আমি পাইতেছি, আমি এনার্জি ফিল করতেছি, আমার আর কোনো কারো সহযোগিতা প্রয়োজন নাই, এই ওষুধ বিশুদ্ধ কোনো প্রয়োজন নাই, আমি সুস্থতা বোধ করতেছি আলহামদুলিল্লাহ। সে এই কথাটা শুনে সেজদাতে পড়ে গেছে। আল্লাহ আকবার। ওই ব্যক্তি সেজদাতে পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমি তো বাঁচবই না, মারা যাব, আমার হায়াতের মালিক আপনি, কতক্ষণ বেঁচে থাকবো দুনিয়াতে জানি না, যতক্ষণ বেঁচে থাকবো দিনের রাস্তায় যেন আমি থাকতে পারি, দিনের রাস্তায় যেন মেহনত করতে পারি, আল্লাহ আমাকে আপনি সেই তৌফিক দান করেন, আমাকে আপনি কবুল করেন। এই জন্য সে এই দিনের রাস্তা খুব বড় উঁচা কাজ। এই জন্য আমরা যা এরকম যে আছে, আমরা এই তদবির গুলা দেবো। এই তদবির গুলা দেওয়ার পরে যখন দেখবেন কাজ হচ্ছে না, আপনারা ওই ব্যক্তিকে একটু বলবেন আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য, 3 চিল্লা সময় দেওয়ার জন্য, অথবা কমাস কম 1 চিল্লা সময় দেওয়ার জন্য। এরকম ভাবে করলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের রোগী সুস্থ হবে, দ্রুত সুস্থ হবে ইনশাআল্লাহ। জি, প্রশ্ন করেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। একটা বাচ্চা 2 বছর বয়স হবে, ভয় পাইছে, এখন ঘুমানোর সময় ঘুমের ভিতরে লাফ দিয়ে ওঠে এবং কান্নাকাটি করে, এক্ষেত্রে কোনো তদবির আছে কি? জি, এই যে তদবির আছে সেটা সরিষার তেল এবং পান পাতা। বাচ্চারা যারা ঘুমের ভিতরে ভয় পায়, সমস্যা 2 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য এই তদবির। পান পাতা নেবেন 2টা, মার জন্য একটা, 3টা পান পাতা নেবেন, পান পাতা 3টা নেবেন, সরিষার তেল রুকিয়া করবেন। আর হচ্ছে এই পান পাতাটা রুকিয়া করা প্রয়োজন নেই, সরিষার তেল রুকিয়া করে পান পাতাতে লাগায় সমস্ত শরীরটা ম্যাসেজ করে নেবেন। অথবা আপনি এই পান পাতাতে কাজটা করার আগে মার একটু হাজরা দেখে নেবেন, মার কোনো প্রভাব আছে কিনা। এই আপনাদের হাজরা দেখাটা তো মেন। যদি আপনারা হাজরা না দেখে কাজ করেন, রুগী সে সুস্থ হবে না। রুগী যদি সুস্থ না হয় আপনাকে আবার ডিস্টার্ব করবে, আপনি তো কাজ করে দিলেন আমার রুগী তো সুস্থ হচ্ছে, আমার তো বাচ্চা তো সুস্থ হচ্ছে না, তাহলে কি করে কাজ করে দিয়েছেন। এই জন্য আপনাকে হাজরা দেখতে হবে, ওই রুগীর হাজরা দেখবেন, হাজরাতে কোনো প্রভাব আছে কিনা, হাজরাতে কোনো সমস্যা আছে কিনা। যদি প্রভাব থেকে থাকে ওই প্রভাবটা কেটে দিবেন। প্রভাব কাটানোর জন্য আমাদের তো এখানে বলে দেওয়া হয়েছে 1 নাম্বার ক্লাস, 2 নাম্বার ক্লাস। 1 নাম্বার ক্লাস হচ্ছে হাজরা, 2 নাম্বার হচ্ছে জিনের, 3 নাম্বারটা হচ্ছে যে জাদুর সমস্যা। আপনি হাজরাতে জিন জাদু প্রভাব পেলে এই 2টা ক্লাসের মাধ্যমে সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি পান পাতাতে কাজটা করে দিবেন। 2টা পান নেবেন, একটা বাচ্চা মার জন্য। মা হচ্ছে পান পাতাতে সরিষার তেল দিয়ে মার হচ্ছে বুকটা মুছবেন, মুছে আগুন ধরায় দিবেন এবং 2টা পানের, একটা হচ্ছে বাচ্চার সামনের অংশ, আর একটা হচ্ছে পিছনের অংশ, মাথার পিছন দিক থেকে পুরাটা মুছবেন, আর একটা সামনের অংশ পুরাটা মুছবেন। এরপরে আগুনে জ্বালায় দেবেন। আশা করি আগুনে জ্বালানোর পরে এখানে যে দুর্গন্ধ হবে, যে ধোঁয়াটা হবে, যে সেন্ট হবে, এটা বাজে একটা গন্ধ হবে। এই গন্ধটা যতক্ষণ পর্যন্ত থাকবে তার মানে সমস্যা আছে। এই গন্ধটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর এটা পড়বেন। যখন দেখতেছেন আর কোনো সেন্ট নাই, আর কোনো গন্ধ নাই, স্বাভাবিক যেভাবে আপনারা প্রতিদিন পাইতেছেন সরিষার তেল পুড়লে যেরকম গন্ধ হয় ওইরকম গন্ধ পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। তখন বাচ্চাটা শরীর বন্ধ করে দেবেন। বাচ্চা শরীর বন্ধ করার জন্য আমাকে তাবিজ ওখানে দেওয়া আছে, শরীর বন্ধ করার তাবিজ জিনের জন্য দেওয়া আছে এবং জাদুর জন্য দেওয়া আছে। ওখান থেকে যে কোনো একটা তাবিজ মা এবং বাচ্চা দুজনের শরীরটা বন্ধ করে দেবেন। আশা করি এই কাজটা করার মাধ্যমে বাচ্চাটা সুস্থ থাকবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। জি। আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আমি অনেক কথা বলে ফেলেছি আজকে, আপনাদের কারো কোনো বিষয় থাকলে বলেন। জি, হুজুর, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলেন হজরত। হুজুর, ওই মাঝে মাঝে কারেন্ট না থাকায়, ওয়াইফাই নেটওয়ার্ক না থাকায় জয়েন করতে পারি নাই। জি, তো ওই যে একটা স্পেশাল দেওয়ার কথা বলছিলেন, ওটা কি দিয়েছেন জি, কিনা তো জি, জানি ওই না। ওই তদবির চলতেছে। আর স্পেশাল যেটা দিয়েছি ওটাই চলতেছে। আমি এই আপনি হচ্ছে 2 দিন ছিলেন না মনে হয়, 2 দিন না কয়েকদিন ছিলেন না, আমি ওখান থেকে শুরু করেছি দেওয়া। আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, যে আমি দেখাই আপনাকে একটু। এই যে 51 নাম্বার, 50 নাম্বার, 49 নাম্বার, এই 3টা ভিডিওতে স্পেশাল কিছু আমল আমি দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? 48 নাম্বারটা না। হুজুর, এই এগুলা দেখার মাধ্যমে আপনি পেয়ে যাবেন। 49, 50, 49, 50, 51 হুজুর। জি, জি। ৫১, ৫০, ৪৯। ৪৮টা দিয়েছি কিনা আমার মানে স্মরণ হচ্ছে না। আপনি একটু ভিডিওটা চালু করে দেখলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে স্পেশাল আমল দিয়েছি। শুরুতেই আমি বলে দিয়েছি স্পেশাল আমলগুলা। যেমন হচ্ছে আচ্ছা যেমন আমল দিয়েছি, জাদুর একটা পরীক্ষিত আমল দিয়েছি। জাদু আপনারা কাজ করেন জাদুর জন্য। জাদু হচ্ছে আপনারা কাজ করার পরে জাদু হয়। সেক্ষেত্রে এটা যেন পরিবর্তন না হয়। এইজন্য একটা আমল দিয়েছি, স্পেশাল আমল। জি। এই ক্লাসগুলো দেখার মাধ্যমে আপনারা ওই আমলগুলা করেন, ওইভাবে কাজগুলা করেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা নোট করে নেবো জি, হুজুর। জি, ইনশাআল্লাহ, ঠিক আছে। ইনশাআল্লাহ, অবশ্যই। আজকে যে আমলটা দিলাম আপনারা আমলটা করতে থাকেন, ইনশাআল্লাহ দেখেন আপনাদের জীবনে কি পরিবর্তন হয় ইনশাআল্লাহ।
কারো কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ, কারো কোনো বিষয় নাই না? কারো কোনো বিষয় না থাকলে তো ক্লাসটা শেষ করি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত শেষ করি। কেউ কিছু বলবেন? কোনো বিষয় থাকলে বলেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।